মন্ত্রী সেনাপতি সৈনিকগণ, তোমরা তো সকলে জানো আমার হাতের মাধ্যমে গ্রহণ করে দিলাম আপনার কথা বলা ঐক্যরে করিব পালো ছোটমন্ত্রীগণ, আমরা সকল সভার করি আয়োজন। করতে হবে। এই যে আমার সঙ্গে রয়েছে খানা চিঠি, এই চিঠি দিয়া তুমি আমার মনের মানুষ রাজকুমারকে, তুমি আমার মনের বাসনা জানা ব্রহ্মহংসী খেলার কন্যা, ওই তোমার মনের মানুষ রাজকুমার কি নাম, কি ঠিকানা, কিভাবে জানবো আমি তোমার ওই মনের মানুষ রাজকুমারকে? ব্রহ্মহংসী ওই রাজকুমারী কোন আমি নাম থেকে জানি না, তবে হ্যাঁ আমার মায়া দিব সত্যি দ্বারা আমি এতটুকু জানি ওই রাজকুমারকে ব্যক্তি গর্ভবতী সন্তান হবে, খুব রূপবান হবে। তুমি জানো ব্রহ্মহংসী আমাদের সরবর রাস্তা দিয়ে যাও, যেতে যেতে তুমি ঠিক তাকে পাবে। আমার মন বলে হেরার কন্যা আমি রাহুল আছি, রাজনন্দিনী আমি রাহুল আছি, আমি রাহুল আছি।
তুমি আমাকে দাও। এইবার আমি আছি রাজকুমার, এইবার আমি আছি, এইবার আমি আছি। তোমার পরিচয় দেখে মনে হয়েছিল রাজকন্যা। হ্যাঁ বন্ধু, আমার পরিচয় আমি হব রাজা বর্জনের একমাত্র কন্যা। নাম আমার মূর্ধাবতী। তাই তো বন্ধু, তোমার রোগের মোর ভাবে আমি যে তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি। তোমার আমি সে ব্রহ্মহংসীকে দিয়ে চিঠিটা দিচ্ছি, আমি সে রাজকন্যা। একে একে তুমি ভুল করছো রাজকন্যা, একে তুমি ভুল করছো। হ্যাঁ বন্ধু, ভালোবাসায় যদি কোনো অপরাধ হয় বন্ধু, তাহলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। হে প্রভাবতী, হে প্রভাবতী, তা না হলে আমি মেনে নিলাম। কিন্তু আমি শুনেছি নাকি রাজনন্দিনী তোমার পিতা বর্জপুরের সর্বশ্রেষ্ঠ রাজা যদি তোমার আমার গোপন প্রেম স্বীকার করে, তাহলে তুমি কোথা দাও রাজনন্দিনী? আমাকে তুমি কোনোদিনই ভুলে যাবে না তো? না বন্ধু না, আমি জানি সৈন্যের স্বপ্নে গোপনে ভালোবেসে ফেলেছি। আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু, আমি শুধু তোমারই। আমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারি না মহারাজ, আমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারি না। কেন কেন মন্ত্রী সেনাপতি, কেন তোমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারো না? কি বলবো মহারাজ, কি বলবো মহারাজ, আমাদেরকে বলতে লজ্জা হয়। আমাদের রাজকন্যা প্রধানমন্ত্রী এই জীবনের শব্দ গোপনে গোপনে ছড়া বলে এই যে রাধা কৃষ্ণেরই মিলন হচ্ছিল মহারাজ। কি কি সর্বমন্ত্রী সেনাপতি, কি তোমরা এই যে মহারাজ, এই যে মহারাজ, এই সুযোগ, এই সুযোগ গোপনে আমাদের রাজ্যে প্রবেশ করে রাজকন্যার ওরে যুবক, ওরে যুবক, সত্যি করে বলো যুবক, কি তোমার পরিচয়? স্বীকার করে অন্তপুর কারাগারি বন্দি করে নিক্ষেপ করেছে। এগুলো যদি কারো কারো শ্রীকৃষ্ণ জানে, এ কথা যদি কারো কারো শ্রীকৃষ্ণ জানে, তাহলে নিশ্চয়ই তাদের যুদ্ধ হবেই হবে। আর আমার যুদ্ধ না দেখলে নয় তো নিত্যা আসেনি প্রভু। তাই তো সকল আমাকে দেবঋষি নারদ বলেই জানে। এর কথা তার কাজ, তার কথা এর কাজ। যায় যায় যায়, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানিয়ে দিয়ে যায়।
মন্ত্রী ভাই আমাকে ছেড়ে দাও ওই আমার বন্ধুর কাছে আমাকে দিতে দাও আমাকে ছেড়ে দাও অপরাধ নন্দিনী আর মনে হইতে পারে আমার মিলন হবে জানার ঘন্টা তুমি আমার মৃত্যুর আগে তুমি এখান থেকে চলে যাও রাজ নন্দিনী তুমি এখান থেকে চলে যাও
পারছো না, তোমার এত বড় সাহস, তুমি এখান থেকে দূর হয়ে যাও, এখান থেকে তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, এখান থেকে তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ওরে দুর্ভাগ, ওরে দুর্ভাগ, এই যুবকের উপর কিন্তু মৃত্যু হয়েছে, এই যুবকের আজ শরীর উদয় হওয়ার আগে এই যুবকের আমি মৃত্যু চাই। আমি নারদের মুখে যা শুনেছিলাম তা কি সব সত্যি? কে কে বলে নারদের মুখ থেকে শুনেছিলাম? ও গোয়ালার বাচ্চা কৃষ্ণ। আমি জানতাম কৃষ্ণ, আমি জানতাম আপনি নির্দোষ হয়ে আসবে, কিন্তু বিন্দুকে দোষী দোষী তাই তো আমি তাকে উচিত দণ্ড দিয়ে চলেছি। ওরে রাজা বলরাম, ওরে রাজা বলরাম, বিন্দু যদি গর্ভবতীকে ভালোবাসে দোষী হয় তাহলে গর্ভবতী ওই ব্রহ্ম হক থেকে দিয়ে যিনি পাঠিয়েছিল বিন্দুর কাছে, সে কি দোষী নয়? আপনি আমার পিতাকে মারবেন না প্রভু, আপনি আমার পিতাকে ক্ষমা করে দাও, আপনি ক্ষমা করে দাও। ভগবতী, আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম, আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম, আমি ক্ষমা করে